হ্যালো স্টুডেন্ট, এখন আমরা 45 ডিগ্রি কোণকে সমান 3 ভাগে ভাগ করব। তার জন্য আমরা প্রথমে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তার জন্য আমরা প্রথমে একটি স্কেল নিলাম, এরপর একটি সরল রেখা অংশ অঙ্কন করলাম। এরপর আমরা এই সরলরেখাংশের যে কোনো একটি প্রান্তে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। আমরা এই প্রান্তে 90 ডিগ্রি একটি কোণ অঙ্কন করব। এরপর আমরা একটি কম্পাস নেব। কম্পাসটি সরলরেখার উপর যে বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব সেখানে বসাবো। তারপর যে কোনো একটি মাপ নিয়ে আমি একটি বৃত্তচাপ অঙ্কন করব একটু বড় করে। এরপর আমরা যে মাপ নিয়ে এই বৃত্তচাপটি অঙ্কন করেছিলাম, কম্পাসটিতে সেই একই মাপ রেখে কম্পাসটি আমরা এই বিন্দুতে বসাবো। অর্থাৎ বৃত্তচাপ এবং সরলরেখা অংশটি যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে আমরা কম্পাসটি বসাবো। তারপর এইরকম ভাবে আমরা আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। এখানে তোমরা অবশ্যই মনে রাখবে যে আমি প্রথম যখন এই বৃত্তচাপটি অঙ্কন করেছিলাম তখন যে মাপ নিয়েছিলাম ওই একই বা সেম মাপ নিয়ে আমরা এই বৃত্তচাপটিও কিন্তু অঙ্কন করব। অর্থাৎ এখানে কম্পাসের কোনো মাপ আমরা চেঞ্জ করব না। এরপর কম্পাসটিতে একই মাপ রেখে এই বিন্দুতে আমরা কম্পাসটি বসাবো। তারপর আমরা এরকম ভাবে একটি বড় বৃত্তচাপ অঙ্কন করব। এরপর একই মাপ নিয়ে অর্থাৎ ওই সেম মাপ রেখে এই বিন্দুতে আমরা কম্পাসটি বসাবো। তারপর এইরকম ভাবে আমরা আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। এরপর আমরা একটি স্কেলের সাহায্যে এই বিন্দু দুটিকে যোগ করব। আমরা একটি স্কেল নিলাম, ঠিকঠাক ভাবে স্কেলটি বিন্দু দুটিতে বসালাম। তারপর আমরা সরলরেখা দ্বারা বিন্দু দুটি যোগ করলাম। তাহলে আমরা এই যে কোণটি পেলাম, এই কোণটির মান হলো 90 ডিগ্রি। কোণটির যদি আমরা নাম দিই এ বি সি, তাহলে আমরা বলতে পারবো যে কোণ এ বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করে ফেললাম। এরপর আমরা এই 90 ডিগ্রি কোণকে সমান দুভাগে ভাগ করব। তাহলেই প্রত্যেকটি কোণের মান আমার হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলেই আমাদের 45 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে। এরপর আমরা একটি কম্পাসের সাহায্যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত মাপ নেব। তাহলে আমরা একটি কম্পাস নিলাম, কম্পাসটিকে আমরা প্রথমে এই বিন্দুতে বসালাম। তারপর আমরা এই বিন্দু পর্যন্ত মাপ নিলাম। এরপর আমরা একটুখানি মাপ কমাবো, যাতে খেয়াল রাখবো অর্ধেকের বেশি মাপ থাকে। আমরা মাপ নিয়ে খুব সামান্য মাপ কমিয়ে নেব। তারপর আমরা এইদিকে একটি এইরকম ভাবে বৃত্তচাপ অঙ্কন করব। এরপর কম্পাসটির মাপ সেম রেখে অর্থাৎ একই রেখে আমরা কম্পাসটিকে এই বিন্দুতে বসাবো। তাহলে কম্পাসটিকে আমরা এই বিন্দুতে বসালাম। তারপর আমরা এইভাবে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব, যাতে খেয়াল রাখবো যে উভয় বৃত্তচাপ যেন পরস্পরকে ছেদ করে। এরপর একটি স্কেলের সাহায্যে এই বৃত্তচাপ দুটির ছেদ বিন্দু আর এই বি বিন্দু আমরা যোগ করে দেব। এরপর স্কেলটিকে বিন্দু দুটিতে ঠিকঠাক বসিয়ে আমরা একটি সরলরেখা অংশ দ্বারা বিন্দু দুটি যোগ করে দিলাম। এরপর আমরা এই বিন্দুটির একটি নাম দিলাম ডি। তাহলে এই বিডি হলো এই 90 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ড। অর্থাৎ এই বিডি সরলরেখা অংশটি 90 ডিগ্রি কোণকে সমান দুভাগে ভাগ করেছে, যার একটি হলো সিবিডি। এই যে সিবিডি, এই কোণটির মান কত হবে? এই কোণটির মান হবে 45 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ সিবিডি ইকুয়াল টু 45 ডিগ্রি। আবার এই এবিডি, এই কোণটার মানও আমার হবে 45 ডিগ্রি। কারণ এই বিডি রেখাংশটি 90 ডিগ্রি কোণটিকে
সমান দুভাগে ভাগ করেছে, তাই এই দিকের কোণটির মানও হবে 45 ডিগ্রি, অর্থাৎ সিবিডি এর মানও হবে 45 ডিগ্রি, এবং এডিবি এই কোণটির মানও হবে 45 ডিগ্রি। তাহলে আমরা 45 ডিগ্রি কোণ কম্পাসের সাহায্যে অঙ্কন করে ফেললাম। এবার আমরা এই কোণ সিবিডি কে সমান 3 ভাগে ভাগ করব, অর্থাৎ এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলকে সমান 3 ভাগে ভাগ করব। তার জন্য আমরা আবার কম্পাসটি নেব, তারপর আমরা এই বি বিন্দুতে কম্পাসটি বসাবো। এরপর একটু বড় মাপ নিয়ে আমরা এইভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এরপর আমরা বৃত্তচাপটি কোণের বাহু দুটিকে যে দুটি বিন্দুতে ছেদ করেছে সেই দুটি বিন্দুকে আমরা একটি স্কেলের সাহায্যে যোগ করব। আমরা একটি স্কেল নিলাম, ঠিকঠাকভাবে বিন্দু দুটিতে স্কেলটি বসালাম, তারপর একটি সরলরেখা অংশ দ্বারা বিন্দু দুটি যোগ করলাম। এরপর আমরা এই যে হলুদ কালারের সরলরেখাটি পেলাম, এই সরলরেখাটির ওপর এই দুটো বিন্দুতে আমরা একটি 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। তার জন্য আমরা একটি কম্পাস নেব, কম্পাসটিকে আমরা এই বি বিন্দুতে বসাবো, তারপর একটি বৃত্তচাপ আমরা এইভাবে অঙ্কন করব। এরপর কম্পাসটির মাপ সেম রেখে কম্পাসটি আমরা এই বিন্দুতে বসাবো, দিয়ে আমরা এইভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এরপর আমরা একই মাপ রেখে কম্পাসটি এই বিন্দুতে বসাবো, তারপর আমরা ওই সেম মাপ নিয়ে এইভাবে আর একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করব। এরপর আমরা এই 45 ডিগ্রি কোণের যে বৃত্তচাপ আমরা অঙ্কন করেছি, অর্থাৎ এই বৃত্তচাপটির আমরা মাপ কম্পাসের সাহায্যে নেব। তার জন্য আমরা কম্পাসটিকে এইভাবে বৃত্তচাপটির উপর বসাবো। দেখো, আমরা কম্পাসটির সাহায্যে ঠিক এই বৃত্তচাপটির মাপ আমরা নিয়ে নিলাম। এরপর আমরা কম্পাসটির মাপ সেম রেখে কম্পাসটিকে আমরা এই বিন্দুতে বসাবো এবং এইভাবে আমরা আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। এরপর কম্পাসটির মাপ সেম রেখে কম্পাসটিকে আমরা এই বিন্দুতে বসাবো এবং সেম মাপ নিয়ে আমরা এইভাবে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। এরপর আমরা স্কেলের সাহায্যে এই বিন্দু এবং এই বিন্দুটি আমরা যোগ করব। আমরা একটি স্কেল নিলাম, ঠিকঠাকভাবে বিন্দু দুটিতে বসালাম, তারপর আমরা একটি সরলরেখা অংশ দ্বারা বিন্দু দুটি যোগ করলাম। আবার আমরা স্কেলের সাহায্যে এই দুটি বিন্দুও পরস্পর যোগ করব। তার জন্য স্কেলটিকে ঠিকঠাকভাবে এই বিন্দু দুটির উপর বসাবো, তারপর আমরা একটি সরলরেখা অংশ দ্বারা বিন্দু দুটি যোগ করব। এরপর আমরা কম্পাসটি এই বিন্দুতে বসাবো। তাহলে আমরা কম্পাসটি এই বিন্দুতে বসালাম, তারপর আমরা এই বাহুটির মাপ কম্পাসের সাহায্যে নেব, বা তুমি এই বাহুটির মাপও কম্পাসের সাহায্যে নিতে পারতে। তাহলে আমরা এই বাহুটির মাপ নিই কম্পাসের সাহায্যে। তাহলে আমরা কম্পাসের সাহায্যে এই বাহুটির মাপ নিলাম। তারপর আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং খেয়াল রাখব বৃত্তচাপটি যেন এই বিন্দু এবং এই বিন্দু দিয়ে যায়। এক্ষেত্রে অবশ্যই তুমি যে বৃত্তচাপটি আঁকবে, অর্থাৎ এই দৈর্ঘ্যের মাপ নিয়ে তুমি যে বৃত্তচাপটি অঙ্কন করবে সেটি অবশ্যই এই বিন্দু দিয়ে যাবে এবং এই বিন্দু দিয়ে যাবে। এরপর কম্পাসটির মাপের কোনোরূপ পরিবর্তন না করে, অর্থাৎ সেম মাপ রেখে কম্পাসটি আমরা এই বিন্দুতে বসাবো। তাহলে আমরা কম্পাসটি এই বিন্দুতে বসিয়ে দিলাম। এরপর আমরা এইভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করব। তারপর ওই একই মাপ নিয়ে কম্পাসটিকে আমরা এই বিন্দুতে বসাবো। তাহলে কম্পাসটি আমরা এই বিন্দুতে বসালাম, তারপর আমরা এইভাবে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। এরপর আমরা এই বি বিন্দু এবং এই বিন্দুটি যোগ করব। আরেকবার বি বিন্দু আর এই বিন্দুটি আমরা যোগ করব স্কেল দিয়ে।
এরপর আমরা একটি স্কেল নিলাম, স্কেলটিকে বি বিন্দু এবং এই বিন্দুতে ঠিকঠাকভাবে বসালাম। তারপর বিন্দু দুটিকে একটি সরল রেখা অংশ দিয়ে যোগ করলাম। সবশেষে আমরা এই বি বিন্দু আর এই বৃত্তচাপ দুটির ছেদবিন্দু স্কেল দ্বারা যোগ করব। স্কেলটি বিন্দু দুটিতে ঠিকঠাকভাবে বসিয়ে আমরা একটি সরল রেখা অংশ দ্বারা বিন্দু দুটি যোগ করলাম। তাহলে এখানে সিবিপি এই কোণটি এর মান 15 ডিগ্রি, আবার পিবিকিউ এই কোণটির মানও 15 ডিগ্রি এবং কিউবিডি এই কোণটির মানও 15 ডিগ্রি। অর্থাৎ আমরা 45 ডিগ্রি কোণকে সমান 3 ভাগে ভাগ করলাম এবং প্রতিটি কোণের মান 15 ডিগ্রি। তাহলে আমরা সবশেষে লিখতে পারবো কোণ সিবিপি ইকুয়াল টু কোণ পিবিকিউ ইকুয়াল টু কোণ কিউবিডি ইকুয়াল টু 15 ডিগ্রি।